চারিদিকে সবই যে যাইছে ওই সেই দিনের পরে নীলা ম্যাডাম আর কিছু বলেছিল আপনাকে? না, তবে তাকে আমি দেখেছেন। কিভাবে দেখবেন? স্বয়ং এমডি সাহেব ওনাকে পছন্দ করেন। আবির স্যার করেন না? ভাইরে, আবির সাহেবের উপরের পোস্ট হচ্ছে এমডি। তাতে কি? আপনি আমার বন্ধু, আপনাকে আমি একটা কথা বলি, কিন্তু কাউকে বলবেন না। হ্যাঁ প্লিজ বলুন, মানে 100% গ্যারান্টি, আমি কাউকে বলবো না। আবির স্যার আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তার সন্দেহ জলকণার প্রাইস নীলা ম্যাডাম বিকিউ গ্রুপকে জানিয়েছে। সেই জন্য বিকিউ গ্রুপ তাদের মিনারেল ওয়াটারের দাম 3 টাকা কমিয়েছে। ও মাই গড, বলেন কি? হ্যাঁ, টপ সিক্রেট, কাউকে কিন্তু বলবেন না। আবির স্যার আমাকে এটা ইনভেস্টিগেট করতে হচ্ছে। আচ্ছা, আপনি কি মানে কাজ শুরু করে দিয়েছেন? হ্যাঁ, বিকিউ গ্রুপের একটা সোর্স পেয়ে গেছে। কে বলুন তো? বদিউল সাহেব। বদিউল সাহেব মানে যে আমাদের বদিউল সাহেব? হ্যাঁ, বদিউল সাহেব এখন বিকিউ গ্রুপে মিনারেল ওয়াটার প্রজেক্টে কাজ করছে। তিনি পারবেন আপনাকে হেল্প করতে? হ্যাঁ, গুড, ভেরি গুড। উনি আমাকে ডকুমেন্ট বের করে দেবে, আর ডকুমেন্ট হাতে পেলেই নীলা ম্যাডামের চাকরি শেষ। একদম, খুবই ভালো হবে জানেন। এক নীলা ম্যাডামের চাকরি চলে গেলেই না, এই অফিসে যে একটা নোংরা পলিটিক্স আছে সেটা একদম শেষ হয়ে যাবে, আর ওই চেয়ারটাও খালি হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওই চেয়ারে বসতে পারবেন। ওই চেয়ারে আমাকে বসতেই হবে। হ্যাঁ বরকত সাহেব, কাল কতগুলো খবরের কাগজে অ্যাড বুকিং দেওয়া হয়েছে? ওকে ওকে, ফাইন, বাই। হ্যাঁ বিপুলবাবু, আমাদের ডিপোর কি অবস্থা? অফার দেওয়ার পরে কি আমাদের মিনারেল ওয়াটারের চাহিদা বেড়েছে? ওকে, গুড, ভেরি গুড। কোনো প্রবলেম ফিল করলে আমাকে জানাবেন, ঠিক আছে? বাই। মিশু, মিশু, তোমার ভাইয়াকে খাইয়েছো? জি ভাবি, খাইয়েছি। কি করছে এখন? পত্রিকা পড়ছে। তুমি বেরোবে কখন? আমি 4টার সময় বেরোবো। প্রোগ্রাম কি 4টা থেকে? না, সন্ধ্যা থেকে। পার্লারে যাবো তার আগে। ও আচ্ছা। আচ্ছা, টাকা পয়সা কি আছে তোমার কাছে নাকি শেষ হয়ে গেছে? আছে ভাবি। আমি বেরোনোর আগে কিছু টাকা নিয়ে রেখো আমার কাছ থেকে। ঠিক আছে। হ্যাঁ মিস্টার চৌধুরী। কি করছেন? কিছু না। তা আপনি হঠাৎ এই সময় ফোন করলেন? রেস্টুরেন্টে খেতে এসেছি, আপনার কথা মনে পড়লো তাই ফোন করলাম। রেস্টুরেন্টে খেতে এসেছেন বন্ধের দিনে? ওয়াইফ কি বাসায় নেই? ওই আমার শ্বশুর সাহেব অসুস্থ, তো ওনাকে দেখতে গিয়েছে। ও, আপনি যাননি কেন? বিকেলে যাব। আপনাদের প্রোগ্রামে যাওয়ার তো আর সৌভাগ্য হলো না, তাই শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আসতে চান? আরে না না, ফান করছিলাম। আমাকে দেখলে তো আপনাদের আবির সাহেব একদম গর্দান নিয়ে ফেলবে। শুনুন, আমার বাকি টাকা আমি কবে পাচ্ছি? পাবেন পাবেন। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন, বুঝতেই পারছেন ঘরে পেশেন্ট আছে, তার পিছনে অনেক টাকা শেষ হয়ে যায়। বিদেশে নিয়ে যান না কেন,
দেশে কিচ্ছু হবে না। খরচ দেবে কে? আপনি? আর ভাই আমি তো গরিব মানুষ, আমি কোত্থেকে টাকা? আপনি গরিব মানুষ, লাখ লাখ টাকা কামিয়েছেন। এই লাখ লাখ টাকা মাসে নেমেও যায়, বুঝেছেন? রাখছি। ওকে, বাই। বস, আমি জলকোনার ডিপোতে খবর নিয়েছি, ওদের অফারটা বেশ কাজে লেগেছে। 1 লিটারের সাথে 500 ml বোতল ফ্রি দিচ্ছে, বেশ ভালো টানছে। স্টপ করে দাও, হয় মার্কেট নয়তো ফ্যাক্টরি। ওদের চিফ ইঞ্জিনিয়ার ফরমাল আলীর সঙ্গে কথা বলো। ঠিক আছে, কাজটা কুইক করবে, আজকের রাতের মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে। আপনি আমার চাকরি খেয়েছেন আবির সাহেব। আপনাদের জলকণার প্রজেক্ট আমি শেষ করেই ছাড়ব। কি ভেবেছেন টাকা থাকলেই সব পারা যায়? নো নো, আমি ফায়াজ চৌধুরী। কি করে ফন্দি করতে হয় আমার সব জানা, আর এটা আপনাকেও জানাবো। জেরিন এখনো এলো না? আসবে আসবে, বুঝলি তো মেয়েদের রেডি রেডি হতে অনেক দেরি হয়, সাজগোজ করছে। তো ভাবির কি অবস্থা? ভাবি কি বলেছে, আসবে না নাকি? না, ও এসব পার্টি ফার্টি এনজয় করে। তারপরে এটা হচ্ছে ককটেল পার্টি। তারপরেও আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি। জহির, একটা জিনিস লক্ষ্য করে, ওভার ড্রিঙ্ক করে কেউ যেন সেন্ট ক্রিয়েট না করে। এখানে কিন্তু অনেক জার্নালিস্ট থাকে। অসুবিধা নাই, ওই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করবো। পাটোয়ারি ইনস্টিটিউট। কেমন লাগছে? নাইস।
থ্যাংক ইউ। চলো। এক মিনিট, আমার বোধহয় ওখানে যাওয়া ঠিক হবে। শাট আপ। শোনো প্লিজ, আগেই হট হয়ে যেও না। অলরেডি তোমার বাসায় একবার আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রবলেম ফেস করতে হয়েছে, আর আজকে পার্টিতে নিয়ে গেলে আবার কোনো প্রবলেম হবে না। আমি তোমার কথা আমার হাজবেন্ডকে বলেছি। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, ওকে? যাতে নেক্সট টাইম জবের কথা বললে তোমাকে চিনতে ওর অসুবিধে না, বুঝেছো? পরিচয়টা অন্য সময় করিয়ে দিলে হতো না? শাট আপ, গাড়িতে ওঠো। শোনো, ওখানে তুমি আমাকে আন্টি বলবে। আমি তো তোমাকে আন্টি বলতে চাই। শাট আপ, জাস্ট ওখানেই বলবে, ওকে? আর তোমাকে আমি ইন্ট্রোডিউস করে দেব আমার ফ্রেন্ডের ছেলে বলে, ওকে? এত নকশা করে ওখানে আমার নিয়ে যাওয়ার দরকার আছে? আবার কথা বলে। তোমার মায়ের নাম কি বলো? ফারহানা চৌধুরী। ওকে, গুড। তোমাকে কিন্তু আজ হেব্বি লাগছে। তোমাকেও তো সুন্দর লাগছে। তোমার তুলনায় না এটা কিছুই না। আচ্ছা থাক, আর চাপাবাজি করতে হবে না। গেস্টরা আসছে, যাও যে সুন্দর করে রিসিভ কর। ম্যাডামের সাথে ইয়াং ছেলে, ঘটনা কি বলো তো? এসব হাই চিন্তা ভাবনা আর হাই সোসাইটির ব্যাপার বুঝবি না। লোকজন সব এসে গেছে? না, এখনো আসেনি। আরিয়ানা এলো না? তুমি চেনো না আরিয়ানাকে? ও আসে সব পার্টিতে। ইন্ট্রোডিউস করিয়ে দিই, ও হলো রূপকা। নাইস টু মিট ইউ। আমার হাজব্যান্ড। আমার ফ্রেন্ড ফারহানা আছে না, ওর ছেলে। প্লিজ হ্যাভ ইউ সিট। চলো আমরা ওদিকে বসি। উনি একটা ছেলেকে নিয়ে ওভার ড্রিঙ্ক করে আজকে বাসায় ফিরেছে। উনি ওই ছেলেটাকে নিয়ে আজ প্রোগ্রামে এসছে। কিপ পেশেন্স, এটা নিয়ে এখানে কথা বলার কোনো দরকার নেই। কি মনে হলো আমার হাজবেন্ডকে? হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। চলো ওদিকে বসি। অপলা, 60% গেস্ট কি চলে এসছে? জি স্যার। ওকে।
কি রূপক, জি এনজয় করছো তো নাকি বোর হচ্ছে? না না, এনজয় করছি। কতক্ষণ থাকবে? বেশিক্ষণ না, তুমি বসো, আমি ড্রিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ না না, আমি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ। ওকে। হ্যালো পাপা। আরে কোথায় তুমি? আমি তো বাড়িধারা। আজকে অন্তত এই প্রোগ্রামটাতে আসতে। আরে এটা তো আমাদের নিজেদের একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে। পাপা ওটা তোমার অফিসিয়াল পার্টি, ওখানে আমার পোষাবে না। তারপরও আর তাছাড়া মম তো গেছি, রাইট? তোমার সুইট হার্ট তো আমাকে কেন দরকার বলো? নটি গার্ল। ওকে ওকে, রাখছি, বাই। ওকে পাপা, ঠিক আছে। বাবার সাথে খুব ফ্রি মনে হচ্ছে। পাপা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু প্রবলেম হচ্ছে আমার চাচা। আচ্ছা, আমরা কি এখানেই বসে থাকবো না মুভ করবো বলতো? তোর প্রবলেমটা কোথায় শেষ কর না। করছি তো। হ্যাঁ। আচ্ছা, ঢাকা না খুব বোরিং লাগছে, চল না পাতায় থেকে ঘুরে আসি। সবাই মিলে লজে থাকবো আর বিচে ঘুরবো। আচ্ছা, ধান্দা না? এই ধান্দা কিসের রে? একটু চেঞ্জ দরকার। আর কক্সবাজার তো অনেকবার গিয়েছি, ওখানে আর বারবার যেতে ভালো লাগছে না, তাই বললাম। আচ্ছা, কে যাবে তোর সাথে? কেন যাবি না? নো। আচ্ছা বল, তোদের সঙ্গে আমি পাতায় কেন যাব? বুঝলাম না, মানে এর মধ্যে আমাকে টানছিস কেন তোরা? আমি কি তোকে বলছি যে আমার সাথে পাতায় যাওয়ার জন্য, বাবার সাথে যাওয়ার জন্য? আচ্ছা এক সেকেন্ড, তোর কি মনে হচ্ছে তুই না গেলে আমি ওর সঙ্গে যাব পাতায়া? এক মিনিট। আশ্চর্য! এই আমার সাথে পাতায় গেলে কি আমি তোকে খেয়ে ফেলবো নাকি? আশ্চর্য কথা। এই হাসবি না। আমি না চাইলে তুই আমার আশেপাশেও আসতে পারবি, ঠিক আছে? তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয় পেলে কি তোদের সাথে এখানে আসতাম? আসলে আই এম নট ইন্টারেস্টেড। পাতায়া এতবার গিয়েছি যে এখন আর টানি না। স্যার, খোরশাদি সাহেব তো এখন এলেন না। মেবি জ্যামে আটকা পড়ে গেছে, চলে আসতো। আপনি এখন ফোন করেছেন কেন? প্রোগ্রাম কেমন হচ্ছে সেটা জানার জন্য। ভালো। আপনি এখন কোথায়? শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে বসে আছি। আপনার শ্বশুর এখন কেমন আছেন? অনেকটাই ভালো। অ্যানাউন্সমেন্ট দেয়া হয়ে গেছে? না, এখনো দেওয়া হয়নি। কখন দেবেন? লোকজন আসা শেষ হলে। এখনো তো লোকজন আসা শেষ হয়নি, এই ঘন্টাখানেক লাগবে। খুব আফসোস হচ্ছে আপনাদের এই গ্র্যান্ড প্রোগ্রামে আমি থাকতে পারলাম। বলেছিলাম তো আসতে, এখন আবার আফসোস করছেন কেন? কিছু কিছু আফসোস সারা জীবন থেকে যায় ম্যাডাম। আচ্ছা, প্রোগ্রাম কি শুরু হয়ে গেছে? না, এখনো সব গেস্ট আসেনি, এলে অ্যানাউন্স করা হবে। প্রজেক্টটা নিয়ে না কি সব অলক্ষণের চিন্তা মাথায় আসছিল, তাই তোমাকে ফোন করে বসলাম। সব ঝামেলা শেষ হয়ে গেছে, তুমি এসব নিয়ে আর দুশ্চিন্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, রাখি আমি। হ্যাঁ, পরিচয় করে আমি বলছি আমি পরিচিত হচ্ছি। আমার নাম AK-47। AK-47 চমকে গেলেন তো। বলছি, টেনশন নেবেন না। আমজাদ খোরাসান, AK।
और हमारा बात ईयर আছে 1947 सो AK-47 ও